এটা হচ্ছে জিওর নতুন প্রিমা 4G ফোন। এই ফোনে এমন কিছু ফিচার্স আছে একজন স্মার্টফোন ইউজার হয়েও এই ফোনে তুমি জাস্ট প্রেমে পড়ে যাবে। প্রথমে বলে রাখি, তোমরা ভাবে একদম বেসিক একটা বাক্স দেখতে পাচ্ছ ওপরে সেই জিও প্রিমা 4G ছবি। এটা কিন্তু একটা আপডেটেড ভার্সন, এটা কোনো সেকেন্ড ভার্সন, এটা একদম নতুন লঞ্চ হয়েছে ফোনটা। দেখতেই পাচ্ছ বক্সটা অ্যাক্টিভেট করার জন্য জিও স্টোর থেকেই খুলে দিয়েছিল, তাই তোমাদের সামনে নতুন করে একবার দেখিয়ে দিলাম। এইভাবে ফোনটা প্রথমে ভিতরে বসানো থাকে, তারপরে আমি একটু একটু করে এর উপরে যে ইউজার ম্যানুয়ালটা ছিল সেগুলো বের করতে থাকতাম, এবং একদম শেষে যেটা দেখতে পেলাম সেটা দেখে তো আমার মন একদম গার্ডেন হয়ে গেলো। সেটা হচ্ছে চার্জার। এখনকার দিনে 1 লাখ টাকার ফোনেও চার্জার থাকে না, সেখানে জিও মাত্র 2500 টাকার ফোনেও চার্জার দিয়ে। দেখো, জিও স্টোর থেকে আমাকে ব্লু কালারটা দিয়েছিলো, কিন্তু এর একটা সুন্দর ইয়েলো কালারও আছে, যেটা নোংরা হয়ে যাবে বলে আমি ব্লুটাই নিয়েছি। দেখতে পাচ্ছ বক্সের গায়ে লেখা রয়েছে লাইসেন্স বাই কোয়ালকম। এছাড়াও এখানে যে ওএসটা ইউজ করেছে কাইওএস, সেটা 2.5.3, যেটা আর বেশ লেটেস্ট ওএস, এবং এই ফোনটার ওজন অ্যাপ্রক্স প্রায় 110 গ্রাম, এবং এই ফোনে ব্যাটারি ইউজ করা হয়েছে মাত্র 1800 mAh। এই দেখতে পাচ্ছ ফোনটা হচ্ছে ফোনের পিছনটা খুব একটা আহামরি কিছু না। উপরে একটা বড় স্পিকার রয়েছে, ওই মাঝখানে একটা দেখতে পাচ্ছ ক্যামেরা, তার পাশে একটা টর্চ লাইট রয়েছে। ফোনের নিচেই দেখতে পাবে একটা 3.5 mm জ্যাক, এবং তার পাশে চার্জিং পোর্ট। এখানে কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট করে না, একদম বেসিক ইউএসবি টাইপের চার্জিং পোর্ট। এছাড়াও এই ফোনে জিও ইউজ করেছে 1800 mAh এর ব্যাটারি, যেটা তোমাকে কমসে কম 1 থেকে 1.5 দিন ফুল চার্জে চলে যাবে। এছাড়াও আছে 512 MB র্যাম, 4GB ইনবিল্ট মেমোরি, যেটা তুমি প্রায় 128 GB পর্যন্ত মেমোরি কার্ড দিয়ে ইনক্রিজ করতে পারো। 4G ভোল্টেজটাও পাবেই, তার সাথে পাবে ব্লুটুথ 5.0, ওয়াইফাই, USB 2.0 ও জিপিএস। এতে যে টর্চ লাইটটা জিও ইউজ করেছে সেটা রাত্রেও যথেষ্ট পাওয়ারফুল। সুতরাং এই ফোনকে তুমি তোমার জীবনে অন্ধকারের সঙ্গী বানাতে পারো। এর যে স্ক্রিন, তার যা ব্রাইটনেস, তার তোমায় ডে লাইটেও কোনো অসুবিধা দেবে না। সূর্যের আলোতেও যথেষ্ট পরিষ্কার দেখা যায় স্ক্রিন। ইউটিউবে একটা গান চালাচ্ছি, তাতে তোমরা এই ফোনের সাউন্ড সম্পর্কে ওয়াকিবল হয়ে যাবে। এই ফোনের সাউন্ডটা অ্যাকচুয়ালি কীরকম। এই ফোনের সাউন্ড সিস্টেম কীরকম সেটা তো তোমাদের শুনিয়ে দিলাম। তোমরা এই ফোনে ফেসবুকও চালাতে পারো, যদি আমি ফেসবুক এই ফোন থেকে চালাই না, আমার স্মার্টফোন থেকে ইউজ করি। এবার তোমাদের এই ফোনের ক্যামেরার সাথে পরিচয় করে দিই, দেখে নাও ক্যামেরাটা ঠিক জিও কীরকম দিয়েছে। এর বেসিক ক্যামেরা, তোমরা আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ক্যামেরাটা ফিল করতে পারছো। একদম বেসিক একটা ক্যামেরা এর। এখান থেকে ফ্রন্ট ক্যামেরা অন করা যায়। দেখতে পাচ্ছ আমি মোবাইলে ভিডিওটা শ্যুট করছি, জাস্ট এটা ক্লিক করলেই ফ্রন্ট চলে আসে। জাস্ট এখানে প্রিভিউ করবে, এই ক্যামেরাটা দেখতে পাচ্ছ একদম বেসিক কোয়ালিটির একটা ক্যামেরা, খুব আহামরি কিছু না। এবার তোমাদের একবার হোয়াটসঅ্যাপ। জিও কিন্তু শুধু এখানেই থেমে থাকেনি, এই ফোনে ওরা হোয়াটসঅ্যাপও দিয়েছে। সুতরাং এই ফোনে হোয়াটসঅ্যাপ ইউজ করে তুমি তোমার প্রিয়তমার সাথে চ্যাট বা কথা চালিয়ে যেতে পারো। সেই দিক থেকে এই ফোন কিন্তু অন্য স্মার্টফোনের সাথে ভালোই টেক্কা দিয়েছে। এই ফোনে তুমি আরও অনেক কিছু পাবে, যেমন জিও ভিডিও কল পাবে, জিও পে পাবে, যেটা দিয়ে তুমি পে করতে পারো। যদিও আমি জিও পে ইউজ করি না। জিও সাবন পাবে, যেখানে এইচডি কোয়ালিটির নতুন নতুন গান স্ট্রিমিং করতে পারবে। জিও স্টোর পাবে, এছাড়াও জিওর আরও নিত্য নতুন জিও পেজেস পাবে, জিও সুইচ পাবে, জিও লাইভ সার্ভিস পাবে, জিও চ্যানেল পাবে, জিও ক্লাউড স্টোরেজ পাবে, জিও হাব পাবে। এরকম আরও নিত্য নতুন ফিচার্স রয়েছে। এছাড়াও এই ফোনে কিছু নেগেটিভ জিনিস আছে, যেমন এই ফোনে মাত্র কোম্পানি দিয়েছে 4GB ইন্টারনাল স্টোরেজ। দেখো ভাই, এই সময় 4GB ইন্টারনাল স্টোরেজ একদমই কম। 4GB ইন্টারনাল স্টোরেজে কিছুই হয় না, মিনিমাম 8GB কি 16GB দেওয়া উচিত ছিল। এছাড়াও ব্যাটারি ইউজ করেছে মাত্র 1800 mAh এর। 1800 mAh ব্যাটারি একদমই কমসে কম 2000 থেকে 2200 mAh এর ব্যাটারি। কারণ এই রেঞ্জে নোকিয়ার যেসব ফোনগুলো আসে বা অন্যান্য কোম্পানি লাভাটাভা যেগুলো দেয়, সেগুলো অ্যাভারেজ 2000 mAh এর ব্যাটারি থাকে। তো এই ছিল রিভিউ। তো প্লিজ চ্যানেলটাকে যদি ভালো লাগে থাকে রিভিউটা, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। থ্যাংক ইউ।